হ্যালো বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক ভালোবাসা। দেখো আমাদের আগে কি মেনু হচ্ছে। লাল লাল করে আলুটা ভেজে নেব, মাংসের মতন আলু কেটেছি। আজকে কিন্তু ডিমের ঝোল হবে বন্ধুরা, আজকে বেশি কিচ্ছু হবে না। আজকে ডিমের ঝোল, এই দেখছো ডিম ভেজে রেখে দিয়েছি সিদ্ধ করে। আলুটা তুলে নিই, আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো তোমার দাদা ভাই খেতে আসবে বন্ধুরা, আবার দেরি হয়ে গেছে। আজকে তো কালকে তবুও একটু রোদ বের করেছিল, আজকে তো বন্ধুরা একটুকু রোদ বের করেন। আর বুঝতেই পারছেন তো শীতকালে বালাপোষের ভিতর থেকে বেরোতে খুবই কষ্ট। আর মেয়েদের তো বেশি কষ্ট বন্ধুরা, কেন মেয়েরা উঠেই জল ঘাঁটা যে সকাল থেকে শুরু হবে একদম সন্ধে অবধি, সে আমি নয়, সব ক্ষেত্রে আমার মায়েরাই বলো, শাশুড়িরাই বলো, মাসিরাই বলো, পিসিমারাই বলো, সব করলেই বলছি। আর দিদি ভাইদেরও কথা বলছে। আমাদের উঠেই এবার শীতকালের বেলা লেপের ভিতর থেকে বের হতে হতেই খুবই কষ্ট লাগে। কিচ্ছু করার নেই, করতেই হবে, বেরোতেই হবে। সব কালেই কষ্ট, গরমকালেও। তো ভগবান তাহলে কোন দিকে যাবে? গরমকালেই বলি যে খুব কষ্ট হচ্ছে, আগুন সালে এলে কষ্ট। শীতকালে তেবো গ্যাসেও হলো, তেবো একটু গায়ে জড়িয়ে এটা ওটা চাদর কি সোয়েটার ফোয়েটার পরে সংসারে কাজ মেটাই। তাই তো বন্ধুরা, আপনাকে একটু ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে। বেশি পেঁয়াজ দিলে তো ভালো হবে না। ভেজে এখানে একটু লঙ্কা গুঁড়ো নিই, একটু ঝালটা কম, হলুদ গুঁড়ো নিলাম, টমেটো দিয়েছি, আদা বাটা দেব, আদা রসুন বেটে রেখে দিয়েছি। কেননা তোমাদের সকালবেলা রান্না করতে এইসব কাজ সারবো না, এমনি আদা বাটবো, ওই জন্য বেটে রেখে দিয়েছি বন্ধুরা। তো অবশ্যই জানাবেন বন্ধুরা, আমার রান্নাটা লাল লাল করে ভেজে নিলাম। একটু নুন দেবো সামান্য, যে যেরকম নুন খায়। আমাদের ভাতে মাখিয়ে নুন খায় না বলে তরকারিতে বলো ডালে বলো আমরা একটু বেশি করে নুন দিই বন্ধুরা। জল একদম মগ তুলে নিলাম। ভালো করে কষে নিলাম, নিয়ে আলুটা তুলে দিই। ডিমটা একটু শুইয়ে রাখি, চুলের মতন করে রেখে। ভালো করে কষি, গন্ধটা বন্ধু সেই বেরোচ্ছে। ঠিক আছে বন্ধুরা, গ্যাসটা একটু হালকা করে জোর দিলাম। তো বন্ধুরা, কে কিরাম ডিমের ঝোল করো অবশ্যই জানাবেন বন্ধুরা। একদম লাল হয়ে গেছে। ভালো করে যে কোনো তরকারি হলে ভালো করে না কষলে সেই তরকারি, মাছই হোক, চিকেনই হোক, আর এমনি ফুলকপি হোক, যাই হোক, ভালো করে না কষলে বন্ধুরা টেস্টটা ভালো হয় না। গরম মশলা করে দিয়ে দিলাম। চিনে যাবে, একটু হালকা করে জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে, নাহলে চিনে যাবে, ঝাল মাছ লাগে না, ভালো হবে না, পেট কেটে যাবে। গন্ধটা বন্ধু সেই বেরোচ্ছে বন্ধুরা। তরকারি ভালো হোক না হোক,
কালারটা দেখেই খেতে ইচ্ছা করবে, তাই তো বন্ধুরা? তো বন্ধুরা আমি ভাবছি আর ভিডিও করব না, কেননা করব না বলছি, আমার 10,000 পরিবার, কিন্তু আমার ভিউজ হয় না সেই বুঝে। তো ভাবছি আর ভিডিও করব না, ভিডিও ছেড়ে দেবো। তো যেমন তরকারিতে না নুন দিলে তরকারি মানে ভালো হয় না, স্বাদ হয় না, তেমন আমি কেন, যারা ভিডিও করে ভিউ না হলে, কমেন্ট না করলে বন্ধুরা সেই কমেন্টে মানে সেই ভিডিও করে মজা নেই, ঠিক আছে? আমরা কষ্ট করে ভিডিও করব, তোমরা কমেন্ট করবে না, লাইক করবে না, শেয়ার করবে না, ভালো। যেমন এই তরকারিটা করছি, ঝাল মশলা না ভালো করে কষলে তরকারি যেমন স্বাদ হয় না, খেতে ভালো লাগে না, সেরকম আমরা ভিডিও করলে না কমেন্ট মানে ভিউজ হলে না কমেন্টস করলে, তাহলে আমাদের আর ভালো লাগবে ভিডিও করতে, তাই তো বন্ধুরা? তো ঠিক বলছি কি ভুল বলছি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। তো আমার এখন কষা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করছি, তোমার দাদা ভাইয়ের টাইম হয়ে এসছে, খেতে আসবে। তো ডিমগুলো তুলে দিই। তো বন্ধুরা কে কিরম করে ডিমের ঝোল করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে তো এখনও রোদ বেরোয়নি, খুব ঠান্ডা, আর সবাই জানো যে আমাদের বাড়িতে গাছপালা আছে বলে বেশি ঠান্ডা। জল ঢেলে দিলাম, আলুটা সেদ্ধ। তো বন্ধুরা আমাদের আজকে বেশি কিছু হয়নি, ডিমের ঝোল আর বেগুন ভাজা, আর এখানে ভাত হয়ে গেছে, ফ্যান ঝাড়তে দিয়েছি। আমাদের গাছে দুটো উঠে হয়েছিল, আমার শাশুড়ি মা দিয়েছে, তবে থাক আজকে আর করিনি, কালকে করব। আজকে হাট বসবে, হাট থেকে উচ্ছে কিনে ভাজবো। তরকারি করলে তোমার দাদাভাই তরকারি খেতে চায় না, ভাজলে তবে। তো বন্ধুরা এখন টাটা বাই বাই, তো পরের ভিডিও দেখতে থাকো।